একটা স্বপ্ন পূরণ করো, ও গো দয়াময়। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার। তোমার কথা বলতে গিয়ে না পাই জানি ভয় আসসালামু আমি। আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন রহিম ভাই? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। তা ভিতরে আসেন, এই তো ভাইয়া। বসেন। জি ভাই। তো কি মনে করে আসলেন এই রহিম ভাই? ভাই একটা পাঞ্জাবি বানাতে হবে ভাই। কাপড় নিয়ে আসলাম, একটা পাঞ্জাবি বানাবে। হ্যাঁ, হবে, পাঞ্জাবি হবে। ভাই তাহলে মাপজোপ নেন ভাই। তো কি পাঞ্জাবি বানাবেন, চিরা পাঞ্জাবি না শর্ট পাঞ্জাবি? ভাই, আমি তো চিরা পাঞ্জাবি বানাতে চাচ্ছি ভাই, কিরকম হবে না বলেন তো? সুন্দর হবে না, কাপড় যা আছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ হয়ে যাবে। তাহলে মাপজোপ নেন ভাই। কারণ ঝুল ঝুল কতটুকু হবে? হ্যাঁ, হ্যাঁ, আগে ঝুল দিচ্ছে, ঠিক আছে, হুম, হুম, লম্বাই। দেন দেন দেন। মাপ কত নেন আপনারা? হ্যাঁ, ঠিক আছে। 44, তারপরে হাতায় পর্যন্ত দিলাম। দেন না, হালকা একটু বাড়াই দেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। 25। ভাই লেখা শেষ। তা এখন অ্যাডভান্স বানির জন্য কিছু দিবেন? হ্যাঁ ভাই অবশ্যই। ভাই তাহলে আপনাদের 200 রাখেন, আর বাকিটা ওই সময় দিয়ে দিবানি। আর ভাই ভালো কথা, এইখানে একটু কাপড় একটু বেশি আছে ঠিক বুঝলেন? আছে। কাপড় কবে নেব? কাপড় আপনি আগামী সপ্তাহে নিয়েন। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই তাহলে কবে দিবেন এটা? আগামী সপ্তাহে। আচ্ছা ভাই ঠিক আছে তাহলে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ও ভাই, এখানে কাপড় যদি বেশি বেশি থাকে ওটা রেখে দিয়ে নেন তাহলে। ঠিক আছে ভাই, টেনশন করার দরকার নেই। আচ্ছা ভাই ঠিক আছে। আসসালামু আলাইকুম দর্জি ভাই। ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো সোহান ভাই আছেন ভাই? কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। মেলা দিন পরে আপনাদের এদিকে আসলাম। আমি তো তাই ভাবছি, সোহান ভাই অনেকদিন পরে আসলেন, তা বসেন। হ্যাঁ, আপনার আদেশ পালে আমি একটু বসবো ভাই। বসেন, আপনি আমার ভাই। যাক আইছেন আলহামদুলিল্লাহ। তো কি মনে করে আসলেন সোহান ভাই? আরে ভাই, ওই মুজাহের ভাই একটু বলিল ওর বাসায় দেখা করতে, তা ভাবলাম যে মুজাহের ভাইয়ের সাথে একটু দেখা যেতে করেছি, আপনার এখানে কি না আসতে পারি? আপনার সঙ্গে বহুত দিন ধরে দেখা হয় না, তাই সেই দিক দিয়ে আর কি আসলাম। যাক, ভালোই হলো আসলেন, আমারও ভালো লাগলো। তারপরে ভাই আপনার কাজ কাম কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো। এখন এই একটা পাঞ্জাবি এর কাপড় একজন এক ভাই দিয়ে গেল, তাই আর কি কাটতেছিলাম। ও আচ্ছা আচ্ছা, কাপড়টা তো মার্শাল্লাহ ভালো কাপড়। তা কাটেন শেষ করেন, ওটা কি বেশিটা থেকে গেছে নাই? বেশি মানে ভাই একটু বেশি থেকে গেছে, তাই একটু চিন্তা করলাম, তাই রেখে দিই, আমার কাজে লাগাবানি। না 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 ভাই, এ কাজ করা যাবে না ভাই। কেন করা যাবে না? ওই কাপড়টা কিন্তু ভাই তার আমানত, আপনার কাছে আমানত দিয়ে গেছে, আপনি যখন তাকে না বলে ওই কাপড়টা রেখে দিবেন, আপনি কিন্তু তার আমানতের খেয়ানাত করলেন। আর যখন আমানতের খেয়ানাত করবেন, তখন কিন্তু আপনি পরিপূর্ণ ইমানদার না। হাদিস শরীফে আসছে, যে ব্যক্তি আমানতের খেয়ানাত করলো, সে পরিপূর্ণ ইমানদার হতে পারলো না। আর পরিপূর্ণ ইমানদার না হলে কি আপনি জান্নাতে যাওয়ার সম্ভাবনা থাকবে? থাকবে না। এটা কিন্তু কঠিন একটা হাদিস ভাই। তো আপনাকে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে, যে ওই জিনিসটা আপনি যদি, হয়তো অল্প জিনিস, তার কোনো প্রয়োজনে আসবে না, তারপরেও যদি আপনি না বলে রেখে দেন, সেক্ষেত্রে কিন্তু ওই জিনিসটা আপনার জন্য হারাম হয়ে যাবে, আপনার ব্যবসার ভিতর হারাম ঢুকে যাবে। আপনি এখান থেকে যত উপার্জন করবেন, হারাম উপার্জন হয়ে যাবে। তাই অবশ্যই তাকে বলবেন, বুঝায়, যে ভাই আপনার তো এই কাপড়টা লাগবে না, প্রয়োজন নাই, তাহলে এই কাপড়টা আমি নিচ্ছি, আমি নিয়ে যে কোনো কাজে লাগালে আমার একটু উপকার হবে। এভাবে বললে দেখবেন যে সে আপনাকে অবশ্যই কাপড়টা দিবে। তখন কিন্তু আপনার হালাল হয়ে যাবে জিনিসটা। আমাদের ইনকামের দুইটা দিক আছে, একটা হচ্ছে হালাল, একটা হচ্ছে হারাম। আমাদের রুজিতে যেইটা লেখা আছে, নির্ধারণ করা আছে ওই 50,000 বছর আগে, ওইটাই কিন্তু আমাদের আসবে, আসবেই আসবে। মাধ্যম দুইটা, একটা হচ্ছে হারাম আর একটা হচ্ছে হালাল। আমরা যদি হারাম ভাবে ওই জিনিসটা নিই, হারাম ভাবে আসবে। যদি আমরা হালাল ভাবে নিই, হালাল ভাবে আসবে। কেমন কেমন হালাল হারাম ভাবে আসবে? আপনি যদি বলে নেন, ওইটা আপনার হালাল ভাবে আসবে। আর আপনি যদি না বলে, না কয়ে যদি তার কাছ থেকে এইভাবে নিয়ে নেন, সেক্ষেত্রে কিন্তু জিনিসটা হারাম হয়ে যাবে। বুঝতে পারছেন ভাই? রাগ করলেন নাকি? না ভাই। রাগ করেন না ভাই, রাগের কিছু কোনো কথা না। আপনি ব্যবসা করেন, আপনার ব্যবসার ভিতরে যাতে হারাম না ঢোকে, সেই জন্য কিন্তু বিষয়টা আমি খুলে বললাম আপনাকে। ঠিক আছে। বুঝতে পারছেন? আপনি তাকে বলবেন, অবশ্যই সে দিবে। ঠিক আছে।
বুঝতে পারছেন ভাই? হয়তো বা আপনার ওই জিনিসটা নিয়ে একটা ফ্যান বানালেন বা কিছু বানালেন, আপনি এখানে টাঙ্গায় রাখলে আপনার দেখা যাচ্ছে 200-100 টাকা ব্যবসা হলো, কিন্তু ওইটা ক্ষণিকের জন্য। ওই 200 টাকা আপনার 2000 টাকা আপনার এই ব্যবসার ভিতর থেকে নিয়ে যেতে পারে, পারে কিনা? এই জন্য জিনিসটা হালাল করে নিবেন। আলহামদুলিল্লাহ, এতে আপনি সফল ব্যবসায়ী হবেন, আল্লাহ আপনার ব্যবসার ভিতরে বরকত দেবে। এটা হলো মেন ঠিক আছে কথা ভাই। ছিল, বুঝছেন ভাই? জি কিছু মনে করেন না, না, ঠিক আপনাকে আছে ঠিক আছে। অনেক বড় কথা বলে ফেললাম না হয়তো। ভাই, শুক্রিয়া, আমার ভুলটা আমি বুঝতে পেরেছি, আমার জন্য খাস করে দোয়া করবেন। জি ভাই, ঠিক আছে। আমি একটু ব্যস্ত আছি ভাই। তো একটু চা না বিস্কুট না খেয়ে ভাই, যান। এখন কিছু চা নাস্তা কিছুই করব না, আমার অলরেডি পেটটা ভরা আছে। আমি ইনশাল্লাহ আবার শর্ট টাইমে আপনার সঙ্গে এসে সময় দিব এবং দুজন মিলে ওই পাশে রাকিব ভাইয়ের ওইখান থেকে টিকিয়া খাবো, অনেকদিন জি খাই না। ইনশাল্লাহ ভাই। ঠিক আছে ভাই, দোয়া আবার রাখবেন। আসবেন। জি ভাই, দোয়া রাখবেন। ভাই তাহলে থাকেন ভাই, আবার দোয়া আসবেন রাখবেন। ভাই, জি আবার আচ্ছা ভাই, আসবেন। ঠিক আছে ভাই, কিছু মনে আসসালামু করবেন না আলাইকুম। ভাই। ওয়ালাইকুম আসসালাম। আহারে, আমার ভাই সোহান ভাই যদি আজকে না আসে, আমাকে এটা না বলতো, তাহলে তো আমি ভুলের ভিতরেই ছিলাম। যা হোক, এখন থেকে যদি কেউ আসে কাপড় নিয়ে, যদি বাড়তি থাকে, তাহলে আমি তার কাছ থেকে বলে নিলেই তো আমার হালাল হয়ে যায়। যাক, আমার ভুল আমি বুঝতে পারলাম, আল্লাহ আমাকে মাফ